আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তেল ছাড়া কাঁচা আমের কুচি আচারের সবথেকে সহজ রেসিপি। কাঁচা আম দিয়ে মাত্র 10 মিনিটে তৈরি করে ফেলতে পারবেন এই কুচি আচারের রেসিপিটি। ডাইনিং টেবিলে রেখেই কিন্তু খেতে পারবেন 1 বছর, ফ্রিজে রাখা লাগবে না। একদমই সহজ পদ্ধতিতে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। আজকে কুচি আচারের জন্য এখানে আমি 1 কেজি আম নিয়েছি। আমটাকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়ানো হয়ে গেলে এবার এখানে আমি একটা নাইফ দিয়ে দাগ কেটে নিচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু দা বা বটি যে কোনো কিছু দিয়েও কিন্তু কেটে নিতে পারেন, অথবা আবার চাইলে আপনারা গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন। এভাবে করে আমি দুটো পাশকে খুব ভালোভাবে কেটে নিচ্ছি। তারপর আমি কুচি করে নিচ্ছি, ঠিক যেন একদম আলু ভাজির মতো। দুটো পাশ থেকে আমি এভাবে করে সাইড থেকে কুচি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার এখানে আমের স্লাইসগুলো ঠিক কিরকম হয়েছে। এবার আমি আমের কুচিগুলোকে একটি পাত্রে নিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। এবার আমি আমের সঙ্গে চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এভাবে আমি রেখে দিব কিছুক্ষণের জন্য, যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে পানি হয়ে যাবে। কিছু সময় রেখে দিলে দেখবেন চিনিটা থেকে পানি বের হতে শুরু করেছে, একদম এরকম হয়ে যাবে। আমি এখন এই আমটাকে চুলায় বসিয়ে দিচ্ছি। চুলায় বসানোর পর চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি এটাকে জাল করব। আর এই আচারে কোনো রকমের পানি ইউজ করব না। এই চিনির পানি দিয়েই কিন্তু আচারটা তৈরি করা হয়ে যাবে। যখন দেখবেন এরকম বলক চলে এসেছে, তখন চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু লো করে দিবেন। এভাবে হালকা নেড়ে ছেড়ে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। এভাবে আচারটাকে তৈরি করলে আচারটা গলে যাবে না, একদমই এরকম থাকবে, একদম স্বচ্ছ কাচের মতো দেখা যাবে। এবার এখানে আমি দিয়ে দিব হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়া। হলুদ গুঁড়াটা দিলে কালারটা অনেক বেশি সুন্দর আসে, তার জন্য দিলাম। আপনারা চাইলে কিন্তু এটা স্কিপও করতে পারেন। আর ঝালটাও কিন্তু নিজের পছন্দ অনুযায়ী চাইলে দিতে পারেন, আবার চাইলে বাদও দিতে পারেন। এবার আমি সবকিছুকে আবারও একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি চুলায় বসিয়ে রেখে আচারের জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নিচ্ছি। একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি 1 চা চামচ পাঁচফোড়ন, নিয়ে নিচ্ছি 1 চা চামচ আস্ত জিরা, আর নিয়ে নিচ্ছি 2টা আস্ত শুকনো মরিচ। এগুলোকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। এরপর আমি এগুলোকে ভেজে নেওয়া হয়ে গেলে গুঁড়ো করে নিব। চুলাতে বসিয়ে রাখার ফলে কালারটাও দেখেন অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন আমার এই আমের কুচিগুলো কিন্তু একটাও গলে যায়নি, একদমই আস্ত আছে। দেখতে অনেক বেশি সুন্দর লাগছে, আর দেখতে মনে হচ্ছে একদমই স্বচ্ছ কাচের টুকরো। এবার আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম আগে থেকেই সেটা দিয়ে দিচ্ছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বিট লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ নর্মাল লবণ বা নিজের স্বাদ মতো। এবার আমি সব কিছুকে আবারও একসঙ্গে নেড়ে ছেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই আচারটাতে মশলা লাগে কম, আর খেতে অনেক বেশি মজার হয়। দেখতে পাচ্ছেন কালারটা অনেক সুন্দর হয়েছে। এখন শুধু মাঝারি আছে কিছুক্ষণ এটাকে জাল করে নেওয়ার পালা। আচারটা যেহেতু তেল ছাড়া বানিয়েছি, আর এটা 1 বছরের মতো সংরক্ষণ করে রেখে খেতে পারবেন, তার জন্য এটার মধ্যে কোনো রকমের পানি রাখা যাবে না। পানিটা একদম পুরোপুরি টানিয়ে আমি চুলা থেকে এটাকে নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আচারটা কিরকম হয়েছে, অনেক বেশি সুন্দর। আর একটা কুচিও কিন্তু আমি আবারও বলছি গলে যায়নি। দেখতেই পাচ্ছেন অনেক বেশি সুন্দর, আর খেতে তো অনেক বেশি মজার। এত বেশি টেস্টি হয়, বাসায় বড় থেকে ছোট সকলেই কিন্তু অনেক বেশি পছন্দ করে খাবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজে লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সবাই অনেক বেশি ভালো থাকবেন।